রংপুর থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার বিকাল ৩টার দিকে রংপুরের সেনপারাস্ত দ্য স্কাইভিউ থেকে সড়ক পথে তিনি ঢাকার পথে রওনা দিয়েছেন। এদিকে শুক্রবার বিকাল ৩টায় বিক্ষোভ করার কথা থাকলেও আবহাওয়া অনুকূল থাকায় পূর্ব ঘোষিত সেই কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। ফলে বৃহস্পতিবার রাতভর জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে যে উত্তেজনার পারদ চলছিল তা শীতল হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জিএম কাদেরের বাড়িতে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম। তিনি বলেন, আমাদের লোকজন যারা আহত হয়েছেন তাদের মধ্যে থেকেই কেউ একজন বাদী হয়ে এই মামলা করবেন, সেই প্রস্তুতি চলছে। গতকাল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির এক নেতার মেয়ের বিয়ের উপলক্ষে আসেন জিএম কাদের। সেখান থেকে বিকেল ৪টার দিকে রংপুরের সেনপাড়ার দ্য স্কাইভিউ বাড়িতে ওঠেন। ওই দিন রাত ৮টার দিকে জিএম কাদেরকে আওয়ামী লীগ দোসর আখ্যা দিয়ে তাকে গ্রেফতার ও অবাঞ্ছিত ঘোষণার দাবিতে নগরীতে একটি বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র ও এনসিপির নেতাকর্মীরা। সেই মিছিলটি সেনপাড়া চৌরাস্তা পৌঁছালে কে বা কারা হামলা চালায় জিএম কাদেরের বাড়িতে। এই ঘটনা নিয়ে নগর জুড়ে রাতভর উত্তেজনা চলায় মোতায়েন করা হয়েছিল পুলিশ ও সেনাবাহিনী। মুক্তা ইসলাম, নিউজ 21 নিউজ ডেস্ক।